এই এই যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ে বেজ, পাথর রাখার হচ্ছে গিয়ে এটা জায়গা। আর এই যে হামুদিয়া লোকটা দাঁড়িয়ে আছে ঠিক তার মাথার উপরেই এটা হচ্ছে গিয়ে পাথরটা লোডিং হওয়ার বেল। এখান থেকে লোড শুরু। এই যে ছেলেটা পাথর দিলাম, এখান থেকে লোড শুরু। এই লোডিং বেল, এই লোডিং বেলটাই যে দেখতে পাচ্ছেন সোজা পাথর উঠে যাচ্ছে বেলের মাধ্যম দিয়ে। আর এই যে পাথরটা পড়তেছে ওইটা হচ্ছে গিয়ে ওভার সাইজের পাথর, ওটা ওদিক থেকে ঘুরে আসছে। আমি ওটা পর্যায়ক্রমে দেখাবো, আপনাদের দেখতে থাকেন। আর এটা হচ্ছে কাঁসার মেশিন, বিশ্বাস বিল্ডার্সের সিলেট প্রজেক্ট DS7 ঢাকা টু সিলেট রোডের করিডোর রোডের প্রজেক্ট। আমরা আছি বেস ক্যাম্পে হবিগঞ্জ শাখার ভিতরে। এই যে টুপি পড়া লোকটা দেখতে পাচ্ছেন অনু আর এক দুলাল শেখ, এই ক্যাশার মেশিনের মালিক। সিরিয়াস একজন মানুষ, ওনার থেকে সাধারণ মানুষ সাবধান। হ্যাঁ ওই দেখছেন, আমি বলছিলাম সিরিয়াস একজন মানুষ, ওনার থেকে সাবধান, মাথায় সমস্যা। এই দেখেন এখানে 3 স্তরের পাথর বেরোচ্ছে, একটা হচ্ছে 1/2 ইঞ্চি, এটা 3/4, আর একটা ওভার সাইজটা আবার রিসাইকেল হয়ে ওখানে যাচ্ছে, লোডিং পয়েন্টে যাচ্ছে মেশিন থেকে। ওটা দেখাবো, এটা 3/4 ও উঠে যাচ্ছে, ওখানে স্ট্রাইক আছে। এর নিচের পাশ দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চিটা চলে যাচ্ছে, দেখা যায় একদম শেষ মাথায় চলে যায়, পড়বে। এই যে এখানে 1/2 ইঞ্চি পড়ছে। আমি 3/4টাও দেখাবো কিভাবে পড়ে, আপনারা দেখতে থাকুন, তার সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আমাদের বেস ক্যাম্পের ভিতরেই ক্যাশার মেশিনটা বসানো হয়েছে। আগে যেখানে এই যে 3/4-এর কাছে চলে আসলাম, দেখতে থাকেন। আর আগে যেখানে লোক লাগতো 40 জন, সেখানে এখন লোক 5-7 জন হলেই মেশিনটা চালানো যায়, এবং প্রোটেকশনও ওই মানুষের চেয়ে মেশিনে অনেক বেশি হয়, সহজ হয়। শুধু লোড করলেই চলে, ওপারে লোড করলেই হয়। ওখান থেকে আর আনলোড পয়েন্ট থেকে আর ওখান থেকে জিগিটি মাথায় প্রকৃতি করে মাথায় নিয়ে লাগে না।